একটা দল কতটা ভয়ানক হলে উসমান হাদির মতো মানুষের গায়ে গুলি করতে পারে। কিছুদিন আগে একটা ভাইরাল ক্লিপে শুনলাম আমরাও অস্ত্র হাতে তুলে নিব, আর ওই দিক থেকে সন্ত্রাসী বলল তোমরা কথা নয় কাজ করে দেখাও। তার কয়েকদিন পরেই হাদির গলায় গুলি, হয়তোবা তাকে কপালে গুলি করতে চেয়েছিল, হয়তোবা মাথায়। তার জীবন আজ সংকটাপন্ন। দেখলাম আসিম মাহমুদ সজীব ভুইয়া আবার সেই মাইকের পিস তুলে নিয়ে হাদির গায়ে হামলা কেন, প্রশাসন জবাব চাই। আমি তো প্রথম দোষটা আপনারই দিব, আসিম মাহমুদ সজীব ভুইয়া। আপনি এতদিন সরকারে ছিলেন, আপনি কেন প্রশাসন ঠিক করেন নাই? কেন আমি পুনর্বাসন করছেন? আমি আপনাকেই বলছি, আপনি আপনার এনসিপির নেতারা যদি আওয়ামী পুনর্বাসন না করতো, তাদের যদি জেলে পড়তো, টাকার লোভ না করতো, তাহলে আরেকটি বড় দল যে আছে তারা কখনোই সাহস পাইতো না। আপনারা যদি বুক ফুলে বলতেন যে আমি কাউকে চাঁদাবাজি করতে দেব না, আমি নিজেও করব না, তাহলে কখনোই বড় দলটি চাঁদাবাজি করার সাহস পেত না। স্টিয়ারিং সিটে আপনারা ছিলেন। আজ হাদির গায়ে গুলির জন্যে আপনারা প্রত্যক্ষ পরোক্ষভাবে দায়ী। প্রত্যক্ষ পরোক্ষভাবে 18-24-এ সবাই দায়ী, আমরা দায়ী। আপনারা চাঁদাবাজি নিজের লোভ সামলাইতে পারেন নাই, টাকার লোভ সামলাইতে পারেন নাই। আপনারা বিপ্লবী হইতে পারেন নাই, বিপ্লবকে বেঁচে আসছেন। আপনারা কি জবাব দিবেন? রাজপথ গরম করে আপনাদের ভোটের নেশা, আপনাদের ক্ষমতার নেশা ধরা পড়েছে। আপনারা যদি সে সময় 18-24 একত্রিত হয়ে, যারা 24-এর যোদ্ধা ছিল, সকল দল নির্বিশেষে একটা প্ল্যাটফর্ম তৈরি করতেন, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আমরা স্টেপ বাই স্টেপ স্বাস্থ্য সংস্কার, শিক্ষা সংস্কার, তারপরে প্রশাসন সংস্কার, সব সংস্কারের দিকে এগিয়ে যেতে পারতাম। কিন্তু না, আপনারা মন্ত্রী পরিষদে শপথ নিলেন। নেওয়ার পর আপনারা সুন্দর করে নিজ নিজ তহবিল গোছাতে ব্যস্ত হয়ে গেলেন। বৈষম্য বিরোধী নেতারাও ধরা খায় চাঁদাবাজি করতে গিয়ে। আর এগুলো কি দেখবো? আজ ওসমান হাদির জন্য কে দায়ী? দায়ী হয়ে কি হবে? আজ যদি ওসমান হাদি হেরে যায়, আমরা সবাই হেরে যাব। আমরা হেরে গেছি অলরেডি। কিন্তু আমাদের সকলের কথা একটা ছেলেই বলতো, ওসমান হাদি। আপনারা তো প্রথম আলোর অফিসে যাইতেন, আপনারা ডেইলি স্টারের অফিসে যাইতেন, আমরা তো এগুলো জানি। আপনারা রড দালালি কে কে করছেন সবাই আমরা জানি। সাধারণ জনগণ আমরা বলতে পারি না। আমতারেক সারা জীবন চিল্লে বেড়ালেও তাকে একটা গুলি লাগবে না। আসিফ নজরুল যদি আবারও বিদেশ না যায় যায় মানে সরকার গঠনের পর, তাহলে কিচ্ছু হবে না। মির্জা আব্বাস সাহেবের কিচ্ছু হবে না, মির্জা ফখরুল সাহেবের কোনোদিন কিচ্ছু হবে না, মোয়াজ্জেম হোসেন আলালের কিচ্ছু হবে না, নুরুল হক নূরের হবে না। নূর তো মার ড্যাং খাইছে, নূরের কথাটা না বাদ দিলাম। কেন ওসমান হাদিরাই কেন?